আমরা গত কয়েকদিন আগে একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধার দম্পতিকে দুর্বৃত্তরা হত্যা করেছে নিজ গৃহে। তারই মূল আসামি যিনি মোরসালিন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই যে মোরসালিন যে অস্ত্র বা যে কুড়াল, চাইনিজ কুড়ালটা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই চাইনিজ কুড়াল উদ্ধারে কিন্তু ডুবুরিরা ইতিমধ্যেই মোরসালিনের দেখিয়ে দেওয়া পুকুরে অভিযান পরিচালনা করছে বা ডুবুরিরা খোঁজার চেষ্টা করছে। আমরা যদি পাশেই দেখানোর চেষ্টা করি, এখান থেকে পাশেই কিন্তু সেই হত্যার শিকার মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ি, যে বাড়ি থেকে আমরা যেটা জানতে পেরেছি বর্তমান রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনের মাধ্যমে, যে এই মোরসালিন কিন্তু ওই কাঁঠালের গাছের দিয়ে নেমে এসে তার বাড়িতে প্রবেশ করে এবং কাঁঠালের গাছে এর মধ্য দিয়েই তিনি হত্যাকাণ্ড শেষে আবার বাইর হয়ে যান। এবং ওই পাশেই যে পুকুর, সেই মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির পাশে যে পুকুর, সেই পুকুরেই কিন্তু অস্ত্রটি ফেলে দিয়েছেন বলে তিনি জানান। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা, মোরসালিনকে নিয়েই কিন্তু রংপুরের যে রংপুর জেলা পুলিশ সুপার রয়েছেন মারুফাত হুসাইন এবং তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। বর্তমানে অস্ত্র উদ্ধার অভিযান আপনারা দেখতে পাচ্ছেন। শত শত মানুষ কিন্তু এই অস্ত্র উদ্ধার অভিযান দেখতে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং অস্ত্র উদ্ধারে কিন্তু বর্তমান যেটা দেখা যাচ্ছে যে অস্ত্র উদ্ধারের জন্য এখানে শ্যালো মেশিনের দ্বারা এই পুকুরের পানি কমানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন। এবং প্রচুর দলকুচুর মধ্যে কিন্তু এই চাইনিজ কুড়ালটি ফেলে দেয় সেই অপরাধী। সেই চাইনিজ কুড়াল উদ্ধারে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনগণ সকলেই কিন্তু দেখার চেষ্টা করছে। সব থেকে বড় কথা হলো, তারাগঞ্জ উপজেলায় গতকাল মুক্তিযোদ্ধা যে সংসদ রয়েছে, সেই সংসদের আহ্বায়ক আলী হোসেন এবং রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এবং কমান্ডার, তারা কিন্তু একটি মানববন্ধন করে আলটিমেটাম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবে। এবং 16 ডিসেম্বরের আগেই সেই হত্যাকারীকে কিন্তু আইনের আওতায় নিয়েছে, বিচারের দাবি জানিয়েছিলেন তিনি। তার 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার আগেই কিন্তু মূল হোতা যে মোরসালিন, পার্শ্ববর্তী ইউনিয়ন আলমপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের এই মোরসালিন ঘাতক, তাকে কিন্তু গ্রেপ্তার করে রংপুর জেলা এবং তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। রংপুর তারাগঞ্জ থেকে চ্যানেল এস নাজিম ইসলাম।